জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন দগ্ধ শিশুদের দেখতে ভিড় করছেন আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। কেউ ভালোবাসার টানে, কেউ সহানুভূতির দায়ে ছুটে যাচ্ছেন ওই শিশুদের পাশে দাঁড়াতে। কিন্তু চিকিৎসকরা বলছেন এই ভালোবাসা অনেক সময় হয়ে উঠছে ভয়ঙ্কর ক্ষতির কারণ। সংক্রমণ বা ইনফেকশন অগ্নিদগ্ধ রোগীদের জন্য সবচেয়ে বড় হুমকি। এই মুহূর্তে তাদের প্রয়োজন নিরাপদ ভালোবাসা, দূর থেকে প্রার্থনা এবং সর্বোচ্চ চিকিৎসা শৃঙ্খলা। এমনই বার্তা দিয়েছেন অগ্নিদগ্ধ হয়ে বেঁচে ফেরা অভিনেত্রী শারমিন আখি। বাস্তব অভিজ্ঞতা থেকে তিনি জানাচ্ছেন, দগ্ধ রোগীর শরীরে যখন চামড়া থাকে না, তখন তার শরীর কার্যত সব ধরনের জীবাণুর জন্য উন্মুক্ত হয়ে যায়। আমাদের চামড়া জীবাণু থেকে সুরক্ষা দেয়। অগ্নিদগ্ধ জায়গায় চামড়া নেই, সেখানকার প্রোটেকশন জিরো। 2023 সালের 28 জানুয়ারি মিরপুরের একটি শুটিং স্পটে ভয়াবহ বিস্ফোরণে আখির শরীরের প্রায় 35% পুড়ে গিয়েছিল। হাত, পা, মুখ, এমনকি মাথার চুলও ছড়িয়ে যায়। ভর্তি হয়েছিলেন জাতীয় বার্ন ইনস্টিটিউটে। 2 মাস আইসিইউ, এইচডিও ও কেবিনে কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। এখনো সেই স্মৃতি তাকে তাড়া করে। আখি জানান, বার্ন রোগীদের প্রথম 3-4 দিন কিছু বোঝা যায় না, তারপর হঠাৎ করে শুরু হয় শরীর থেকে পানি বের হওয়া। প্রতিদিন তার বিছানার চাদর ভিজে যেত। তারপর আসে প্রচণ্ড জ্বর, 104 থেকে 105 ডিগ্রি পর্যন্ত ওঠে। যদি শরীরে ভাইরাস ঢুকে যায়, সেই জ্বর সহজে নামেই না। সেই সময় প্রতিদিন একাধিকবার রক্ত পরীক্ষার মুখোমুখি হতে হয়। জীবাণু শনাক্ত করা না গেলে রোগীকে বাঁচানো অসম্ভব হয়ে পড়ে। সংক্রমণের পাশাপাশি শুরু হয় অন্য লড়াই। চামড়া ঝুলে যাওয়ার পর শুধু বাইরের অংশই নয়, ভেতরের কোষ, নার্ভ সবকিছুই ক্ষতিগ্রস্ত হয়। ট্রমা শুরু হয় কয়েকদিন পর থেকে। আখি জানান, তিনি প্রথম 10 দিন কোনো অনুভূতিই পাননি। তারপর আসে ড্রেসিং এর অসহনীয় যন্ত্রণা। নতুন চামড়া উঠলেই সেই অংশ ঘষে আবার তোলা হয়, যেন ঠিকভাবে গজিয়ে ওঠে। চিকিৎসার পাশাপাশি রয়েছে কঠোর খাদ্য নিয়ম। আখি জানান, তাকে প্রতিদিন 6টি ডিম খেতে হতো। খেতে কষ্ট হতো, কিন্তু জানতেন চামড়ার পুনর্গঠনে ডিমের সাদা অংশ ম্যাজিকের মতো কাজ করে। হাসপাতালের তরল খাবার, স্যুপ, প্রোটিন সবকিছুই মেনে চলতে হয়েছে শতভাগ। চিকিৎসার বাইরে একজোটি অধ্যায় থাকে রোগীর মানসিক স্বাস্থ্যের। আখি জানান, তিনি 3 মাস মনোরোগ বিশেষজ্ঞর থেরাপি নিয়েছেন। মানসিক সুস্থতা ছাড়া শারীরিক সুস্থতা ধরে রাখা সম্ভব না। এই শিশুদের ভবিষ্যতের জন্য এখন থেকেই মানসিক স্বাস্থ্য চিকিৎসার পরিকল্পনা নিতে হবে। চিকিৎসকদের প্রতিটি নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করা, হাসপাতাল পরবর্তী প্রত্যেকটা নিয়ম কানুন মেনে চলা, কোথাও এতটুকু গাফিলতি করার সুযোগ নেই। বার্ন ইনস্টিটিউট সাউথ এশিয়ার মধ্যে পোড়া রোগীদের সর্বোচ্চ চিকিৎসা প্রদান করে। আখি তার অভিজ্ঞতা থেকে জানান, হাসপাতালে তিনি এইচডিও, আইসিইউ এবং কেবিনে থাকাকালীন অবস্থায় ডাক্তার থেকে নার্স সবাই রোগীদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করেন। নিশ্চিত থাকতে পারেন, বার্ন ইনস্টিটিউটে সর্বোচ্চ সুচিকিৎসাই পাবেন। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।